হরে কৃষ্ণ। আমি শ্রীরাম শাস্ত্রী শিবশক্তি জ্যোতিষতন্ত্র ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে এই দুটি জিনিস নিবেদন করে কাছে রাখুন, কখনোই অভাব অনটন আসবে না, সর্বদা শান্তি বিরাজ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই চ্যানেলের সকল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা ওঠে ততবারই শ্রীকৃষ্ণ ও রাধার অপার প্রেমের কথা উল্লেখ করা হয়েছে। রাধাকৃষ্ণের প্রেম দৈবিক হলেও সাধারণ মানুষের কাছে তথা কৃষ্ণ ভক্তদের কাছে বড়ই আপন। কারণ এই শুদ্ধ প্রেম হল জীবাত্মা ও পরমাত্মার মিলন। বিরহ, অভিলাষ, প্রেম সকল স্তরের রাধাকৃষ্ণের প্রেম সকলের মন ছুঁয়ে যায়। শাস্ত্র অনুসারে শৈশব থেকেই শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় দুটি দ্রব্য ছিল, যে দুটি দ্রব্য প্রায় সর্বদা তাঁর সাথে থাকত। জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রিয় এই দুটি জিনিস তাকে নিবেদন করে কাছে রাখলে শ্রীকৃষ্ণের কৃপায় কখনোই অর্থাভাব আসবে না, সুখ ও স্বাচ্ছন্দ্যে সর্বদা বিরাজ করবে। কিন্তু কি সেই দুটি জিনিস যা শ্রীকৃষ্ণের কাছে সর্বদা স্থান পেয়েছিল? তো চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় দুটি জিনিস কি কি, যা শ্রীকৃষ্ণকে নিবেদন করলে এবং নিবেদন করে কাছে রাখলে তার কৃপায় হতে পারেন ধনবান, অর্থবান, লাভ করতে পারেন সুখ শান্তি। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় দুটি জিনিসের মধ্যে একটি হলো বাঁশি। শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া অন্য কিছু ভাবা যায় না। তার বাঁশিতেই মুগ্ধ হতেন শ্রীরাধিকা সহ গোটা ধরিত্রী। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি হল প্রেম, সুখ এবং আকর্ষণের প্রতীক। শাস্ত্র অনুসারে তাঁর এই বাঁশির নাম মহানন্দা বা সম্মোহিনী। জন্মাষ্টমীতে একটি বাঁশি অবশ্যই শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। অবশ্যই বাঁশিটি লোহা বা স্টিল ব্যতীত যে কোনো ধাতু, যেমন সোনা বা রূপা বা তামার হলে ভালো হয়। পূজা শেষ হলে ভক্তিপূর্বক বাঁশিটি আপনি আপনার নিজের মানি ব্যাগে রেখে সর্বদা নিজের কাছে রাখুন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় অপর জিনিসটি হল ময়ূরের পালক। ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীগোপালকে বহুবিধ নামি দামি অলঙ্কারে সুসজ্জিত করলেও ময়ূরের পালক ছাড়া সব অলঙ্কারই বৃথা। তাই শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই পালক জন্মাষ্টমীতে নিবেদন করুন এবং সেই পালকটি আপনি কৃষ্ণ মন্দির বা সিংহাসন অথবা আলমারিতে কিংবা ব্যবসা ক্ষেত্রে সিন্ধুকে রেখে দিন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার উন্নতি লাভ আসবেই আসবে। তাছাড়া বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে বাড়িতে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ। তাই অবশ্যই ময়ূরের পালক শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নিবেদন করুন এবং সেটিকে আপনার কাছে বা বাড়িতে রেখে দিন। আপনার আর্থিক উন্নতি আসবে। নমস্কার, ভিডিওটি এই পর্যন্তই। হরে কৃষ্ণ।